কূটনৈতিকভাবে আসলে আমরা দেখেছি, আপনি নিজেও বলছিলেন তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা করেছেন, সেই জায়গাগুলো একটু জানতে চাই। কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে বাংলাদেশের জন্য আসলে খুবই জরুরি, এবং বিগত যে নির্বাচনগুলো আমরা দেখেছি সেই নির্বাচনগুলোতে এক ধরনের আসলে আমরা বিচ্ছিন্নভাবে সেই নির্বাচনগুলো হতে দেখেছি বাংলাদেশে। সেই রকম নির্বাচন নিশ্চয়ই আমরা আর চাই না, এবং যাতে করে আসলে বিশ্বের কাছে বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ বলা যায়, সেই সুযোগটি আমরা সৃষ্টি করতে পারছি কি? না, অবশ্যই পারছি। মানে আদারওয়াইজ তো পুরা বিশ্ব আপনার পিছনে এসে দাঁড়াতো না। মানে এই কূটনৈতিক প্রত্যেকটা মিটিংই কিন্তু মানে প্রত্যেকটা মিটিংই পজিটিভ নোটে শেষ হয়েছে। আপনি দেখবেন যে, যেটা আমি বারবার বললাম যে যার সাথে মিটিং হচ্ছে, সেটা ইটালিয়ান প্রাইম মিনিস্টার বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, ভলকার তুর্ক বলেন, আপনার আইসিসি প্রসিকিউটর করিম খান বলেন, সবাই উই আর উইথ ইউ, আমরা কিভাবে সাহায্য করতে পারি। এবং তারাও তো জানে যে লাস্ট 15 বছর কি হয়েছে। ইভেন করিম খানের সাথে এটাও কথা হয়েছে, যেটা আমরা আই থিঙ্ক পরে প্রেস ব্রিফিংয়েও বলেছি, যে কিভাবে এই ফ্যাসিবাদের দোসরকে আমরা এটা কোনোভাবে আমরা প্রসিকিউট করতে পারি কিনা। এই বিষয়গুলো যেমন আলাপ হয়েছে, তেমনি কিভাবে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে নিতে পারে। এবং পুরো পৃথিবী দেখছে যে এটা একটা বিশাল রেভলিউশন। তো 2024 সালে এসে এটা একটা বিরাট চেঞ্জ, এবং ইভেন একটা আনএক্সপেক্টেড চেঞ্জ। সো এইটার দিকে তাকিয়ে আমার মনে হয় যে সবাই খুবই মানে হোপফুলভাবে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, এবং আশা করি সেদিকেই যাচ্ছে দেশটা। জি, নিশ্চয়ই। অপূর্ব জাহাঙ্গীর, আমরা আসলে যখন গণতান্ত্রিক ধারার কথা বলছি, নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য এই কাজ করছেন, এবং সেটি তিনি এই জাতিসংঘের অধিবেশনেও বলেছেন। সেখানে ভোটাধিকার নিশ্চিত করা খুবই জরুরি, এবং যেই ভোটাধিকার নিশ্চিত করতে আসলে আমি আমার নিজের ভোটটি দিতে পারবো, সেখানে কারো কোনো প্রভাব থাকবে না। একটু এখানে এই প্রশ্নটি আমি করতে চাই যে কূটনৈতিক সম্পর্ক আমরা জোরদার করছি, একটা দীর্ঘ সময় আমরা শুনেছি যে পশ্চিমাদের অনেক বেশি প্রভাব ছিল, কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলি, তাদের অনেক বেশি প্রভাব ছিল আমাদের নির্বাচনে। সেই প্রভাবগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারবো নাকি আরো বেশি কোনো দেশের প্রভাব পড়তে যাচ্ছে? আমরা তো মানে মাত্র দেশটা মানে নতুন করে শুরু করলাম একভাবে বলা যায়। প্রভাব ভারতের একটা প্রভাব ছিল, যেটা বারবার প্রেসে আসছে। পশ্চিমার প্রভাব ছিল কি ছিল না সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু আমি আশা করি যে এবং আমাদের প্রধান উপদেষ্টাও তো, এটা তো একটা সার্বভৌম দেশ, এটাকে কোনো প্রভাব আমাদের ইলেকশন আমরা করব এবং গণতান্ত্রিকভাবে করব, এটাই তো মেইন। এখানে প্রভাবের কোনো কথা আমার মনে হয় না আসার কথা বা আসবে, যেটার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার রাখা হয়েছে, যে যাতে এই ডেমোক্রেটিক প্রসেসটা শুরু করা যায়। সো ওইটাই তো মানে ওয়ান অফ দ্য মেইন এবং ইফ নট দ্য অনলি বড় মিশন, যেটা দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সো প্রভাব আমার মনে হয় না, আমরা সেই যুগটা পার করে এসেছি। এখন আর এটা একটা নতুন বাংলাদেশ, নতুনভাবে শুরু হবে। সো ওই দিকেই আমরা আশা রাখতে চাই যে এখন আর কারো প্রভাব থাকবে না, এখন দেশের জনগণের প্রভাবই একমাত্র। নিশ্চয়ই, কিন্তু এরপরে আসলে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, কিংবা আসলে আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র আছে, তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে হবে, সেটি যেমন স্বাভাবিক, তেমনি বেশ কিছু জায়গায় আমরা কূটনৈতিক টানাপোড়েনও দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যে ভারত তাদের ভিসা নীতি সম্পর্কে বাংলাদেশের সাথে যে বিষয়টি, সেটি পরিষ্কার করেছে। সেটি নিয়ে একটু জানতে চাই, সেই জায়গাগুলোতে আসলে আমাদের কূটনৈতিকভাবে আরো একটু দক্ষ হতে হবে কিনা? এক নম্বর, এইটা তো পুরোটাই ভারতের ফরেন পলিসির নীতি, তো সেখানে আমি কমেন্ট করতে পারা উচিত হবে না। আমাদের এন্ড থেকে ভারতের সাথে আমরা তো চাচ্ছি যে ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখতে, কিন্তু সেটা সমান পর্যায়ে মানে মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক হতে হবে, যেটা বারবার বলা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে এবং এটা আমাদের এন্ড থেকে কোনো ঝামেলা এখনো পর্যন্ত হয়নি, তো আমরা কোনো ভিসা নীতি দিইনি। সো এই ভিসা নীতি এটা ওনাদের ফরেন পলিসি দিয়ে, এটা হয়তো আরও ভালো আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে, কিন্তু আমি এখানে আমার এন্ড থেকে যা দেখছি সেটা হচ্ছে যে এটা আমাদের এন্ড থেকে তো আসেনি।